রেডি? দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর এখানে দেখছেন দুধের গাভী গরু। আর এই গরুগুলো হচ্ছে আমাদের ভাই ভাই অ্যাগ্রো ফার্মের আতাউর ভাইয়ের। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আতাউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে তো প্যাকেজ ছিল না, জি। আজকে আবার প্যাকেজ দিচ্ছেন, তাই তো? হ্যাঁ। তো কি ধরনের গরু আজকে দিবেন আপনি? কয়দিন আগে কয়টা ছোট গরু বিক্রি করলাম তো, হ্যাঁ। এখন দর্শক ভাইয়া বলতেছে খালি ছোট গরু দেন। ছোট গরু বুঝছেন? মানে রেঞ্জ কেমন দুধের? 10-12। 10-12 মানে এই ধরনের গরুটার চাহিদা এখন একটু বেশি। বেশি। হ্যাঁ। আচ্ছা, এটার কারণটা কি হতে পারে? এখন বড় গরু নিয়ে তো অনেক ধরা খেয়েছি, অনেক ঠকতেছি। আচ্ছা। সেদিন দেখলেন না ভাই কি, হ্যাঁ ভাই তো 3 লক্ষ টাকার নিচে গরু কিনা না, হ্যাঁ। আমার কাছে সেই জার্সিটা নিল। আচ্ছা বলতেছে ভাই আমি শেষ। আচ্ছা। একটা 27-28 লিটার দুধের গরু হ্যাঁ। উনি বলে 900-1000 টাকা খাওয়া ফেলায়। আচ্ছা। তো আমার তো থাকে না। হ্যাঁ। তো অতএব আমি এই 10 লিটার 12 লিটার নিই, এগুলো 200-300 টাকা খাওয়াতে হয়ে যায়, 200-250 টাকা। আচ্ছা, তাহলে এটা আমার প্রফিটটা বেশি, প্রফিটটা বেশি। বুঝলেন না? এই জন্য এই ছোট গরু আমার বিক্রি করে, ছোট গরু খালি চাহিদা। ছোট গরু চাই। ছোট হইলেও কি হবে, হ্যাঁ। খালি ছোট হইলে হবে না। আচ্ছা। এখনো আগর থেকে একটা দাঁত বাইরেছি। একটা দাঁত? একটা দাঁত। আচ্ছা, মানে দুই দাঁত হচ্ছে? হ্যাঁ, 2 দাঁত হচ্ছে কেবল। আচ্ছা। প্রথম বিয়ানে গরু খালি ছোট হইলে যে লাভ হবে এরকম না। ছোট হইলে যে লাভ হবে তার এরকম তা না। এই যে প্রথম বিয়ানে একটা গরু দিছে, হ্যাঁ। বাচ্চা দিছে, হ্যাঁ। এই যে দেখেন বাচ্চাটা দেখেন। সেই বাচ্চা বেটি? পেটি মানে কি ডিপিএস, মানসম্মত বাচ্চা। আচ্ছা। যাকে বলা হয় রানী শঙ্কর, রানী বিট, রানী বিটের বাচ্চা, যাকে আমি বলি হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। এটা কেবল দাঁত ভাঙছি। কেবল দাঁত ভাঙছে। জাত কি গরুটা? জাত যাকে বলা হয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। একবারে এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মিক্সচার নাই, কোনো কোনো মিক্সচার? মিক্স নেই। মাথা একবারে দেখেন, মাথাটা, হ্যাঁ। মাথার চেপটা এই যে খোপা সহ একবারে সুন্দর, যাকে বলা হয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হুম। পায়ের খুঁড়াগুলো দেখেন একবারে সমান, সমানটা পুরা। পায়ের চাপগুলো দেখেন, ভাষাটাও তো। হ্যাঁ খুব সুন্দর। এখনো রসটা মরে নাই, বাচ্চাটার লাভিটা পড়ে নাই। আচ্ছা, বাচ্চার নাভি পড়ে নাই। কতদিন কতগুলো দুধ হবে? আমাদের এখানে 10-11, 10-11। 10-এর ভাষা, কিন্তু এটা 12-13, 14 হইতে পারে। 12-13-14 হইতে পারে। ম্যানেজমেন্টের উপর, গাড়ি গরুটা ভাই ম্যানেজমেন্টের উপর। ম্যানেজমেন্টের উপর। বয়সটা দেখা দিবেন। কিন্তু এখন আমি বললাম যে এটা 15 লিটার প্লাস হবে, কিন্তু উনি তো পাবে না। না এগুলা বলে তো লাভ নেই। না। এগুলা ভগত চকর দিয়ে তো অনেক লোক ফকির হয়ে গেছে, আচ্ছা বুঝলেন না? এই হলো আচ্ছা, ব্যাপার। তারপরে 2 নম্বরটা? তারপরে এই যে দিচ্ছি একটা, হুম এই যে দেখেন, যাকে বলা হয় হুম। গাভী, পিছনটা দেখেন, এটা কি জার্সির মধ্যে? জার্সির মধ্যে ক্রস। জার্সির মধ্যে ক্রস। জার্সির মধ্যে ক্রস। এই যে কানে দেখেন কি পছন্দ, হুম দেখছেন? এই যে পছন্দ। হুম 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 হুম। এটা 4 দাঁতে খিল ভাঙছে। এটা 4 দাঁতে কিল ভাঙ। 4 দাঁতে খিল ভাঙছে, সাথে একটা দিব। এই দেখেন বাচ্চাগুলো দেখেন, ছোট বাচ্চাগুলো। ছোট বাচ্চা তো। হ্যাঁ, বাচ্চাগুলো দেখেন। এটা 5-6 দিনের বাচ্চা, বাচ্চাগুলোর মানসম্মত একবার দেখেন। মাংসের মতো। বাচ্চা কি গরু ছোট হইলে হবে না, খালি ছোট গরু নিলাম আর দুধ হলো না। দুধ হইলো না, বাচ্চা দিতে হবে। এগুলো কি হলো? এগুলো লস। এগুলো লস। সবটাই মিলাই নিতে হবে। গাভী গরুটা সবটাই মিলাই নিলে লস নেই। লস। তাহলে এটা দুধ কতটুকু? এটা দুধ দিব আমি 10-11। 10-11। এগুলো বাড়ায় বলে লাভ নেই। গরু আমার বিক্রি হইলে হইলো, না হইলে না হইলো। না না না, হ্যাঁ। এটা 10-11। তারপরে এটা দিব একটা 2 দাঁত বয়স। এটা কি খানা নাকি? কি খায় না, হ্যাঁ? এটা জঙ্গল থেকে নিচ্ছি। আচ্ছা, ওইটা বলে। জীবনে আমার বিশ্বাস করবো না, প্রথম বিয়ান 2 দাঁত। প্রথম বিয়ান 2 দাঁত? 2 দাঁত হচ্ছে, খালি 2 দাঁত। আচ্ছা। এই দেখেন বয়সটা দেখেন। এই যে দেখেন হ্যাঁ, 2 দাঁত। 2টা দাঁত, বুঝছেন? হ্যাঁ, 2টা দাঁত হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে বয়স বেশি। আরে শোনেন, আমরা তো ওগুলা গ্রাম থেকে সংগ্রহ করি। আচ্ছা। এই গরুটা যদি ভালো জায়গা, ভালো পরিবেশন থাকতো, হ্যাঁ। এই গরুটা কি এরকম থাকতো? আর এই 2 দাঁত বয়সে একটা গাভী কিনলাম, হ্যাঁ। এই গরুটার জীবনে লস আছে? না হ্যাঁ, এটা বাড়া ছাড়া কমার কোনো অপশন নেই। না।
এটা যত দিন যাবে তত বাড়বে, কিন্তু যত্ন করতে হবে, খাইতে হবে। আমি আচ্ছা। গরু নিয়ে বান্ধে রাখলাম, হ্যাঁ, খাওয়া দিলাম না, তাইলে তোর শেষ। শেষ। তো কত মানে এটা দুধ? এটা দুধ দিব 8 থেকে 9 কেজি এটা দিবেন 8 থেকে 9 কেজি 2 টাইমে। আর বাচ্চা? বাচ্চা এটাও- এটাও বকনা? এটাও বকনা। যাদের স্বপ্ন যে আমি একটা গাভী পালবো, তাদের উদ্দেশ্যেই গরুগুলা দিচ্ছি। মানে একটা একটা গাভী পালে যদি কেউ মনে করতেছে না, হ্যাঁ। যদি একটা গাভী পালবো, যদি প্রথম দামে ধরা খাই যায়, হ্যাঁ। তাহলে তো গাভীর নাম জীবনে নেবে না। না, আর যদি তার লাভ হয়, তাহলে ভবিষ্যতে কিনার আরো চিন্তা ভাবনা চিন্তা বাড়বে। ভাবনা করুন। তার মানে একটা গাভী দিয়ে যারা খামার করার স্বপ্ন করে হ্যাঁ, তাদের তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে এই গাভীগুলা দিচ্ছি এই আজকে। এই প্যাকেজ। আর অল্প দিয়ে শুরু করি না, বেশি উপরে উঠলে তো পড়ে যাইলে একবার জীবন শেষ। আচ্ছা, আর ছোট দিয়ে আস্তে আস্তে উঠলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, একটু বাচ্চাগুলো ছাড়েন আমরা দেখি তাহলে। বাচ্চা ছাড়বেই। এগুলা অল্প টাকার বিনিয়োগ, অল্প টাকার বিনিয়োগ। অল্প টাকার বিনিয়োগ। এগুলা যদি মানুষ একটা গরু কিনতেছে 3 লক্ষ 4 লক্ষ টাকা, হ্যাঁ। রিস্ক। এখন তো অনেক দর্শক ভাই বুঝতেছে যে একটা গরু 3 লক্ষ 4 লক্ষ টাকা না কিনে হুম, আমি ছোটই নিই, ছোটই। দুইটা ছোট নিই, তাহলে আমি 4টা পাচ্ছি। আচ্ছা আচ্ছা। এখানে লস হবে কিন্তু। ছোট গরুটা নিলে হচ্ছে কি, হ্যাঁ, মানে দুধের টাকাটা প্রথমে পকেটে থাকবে না। আচ্ছা আচ্ছা। এই দুধের টাকাটা দিয়ে গরুটা লালন পালন করতে হবে, বুঝছেন? তো একটু টানে দেখান আমাদের। এগুলা লাফতি পাপতি নোড়া ছড়া এগুলো এই যে দেখেন। হুম, হ্যাঁ, দেখছেন? হুম, হুম। এই যে দেখেন। দুধ নষ্ট করেন না। না, তারপর দেখাই। হ্যাঁ। আচ্ছা, গেল Holstein Friesian গরু মানে কি? এটা একটা গেল। তারপরে আমি তো বলি আর জাত ছাড়া, জাত ছাড়া গরু হবে না। গাভী জাত ছাড়া। বিনা জাতের গরু নেবেন, এগুলা গাভী বাচ্চা। গাভী বাচ্চা। গাভী বাচ্চা। আর কেউ হয়তো মনে করে যে এইটুকু গরু দেখেন 10 লিটার লিটার দুধ, দর্শক ভাইরা এখানে আসবে, থাকবে, নিজের হাতে দহন করবে। নিজের হাতে তো। হ্যাঁ, কোনো এখানে যদি আমি যেটা বলি যে 28-এর কম হয় গরুর মধ্যে। টানে দেখান। চারটা বাচ্চা হবে 4 জায়গায়, প্রতিটা গরু, প্রতিটা গরু। প্রতিটা গরু 4টা বাচ্চার জায়গায়। আচ্ছা, তারপরে